আমার নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, থাকতে পারে নাই, আমিও আপনিও থাকতে পারবো না। এ বাবাজি, দুনিয়ার কারো নিকটে মালাকুল মউত আজরাইলের অনুমতি লাগে না, কিন্তু নবীজির নিকটে অনুমতির প্রয়োজন হয়েছে। এ বন্ধু, জিব্রাইল চলে গেলেন, মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেল। এ বাবাজি, আল্লাহর নবীর দরজায় টুকা দিলেন, নক করলেন। এ বাবাজি, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি বললেন, ও মা, দরজায় কে টুকা দিল, নক করলো, দেখো দেখি। আমার ভাইরা রে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খোলার সাথে সাথে বন্ধ করে দিয়ে নবীজির নিকটে ব্যাক করলেন। এ বন্ধুরে, আমার নবীজি বলে, ফাতেমা রে, দরজার সামনে কে দাঁড়িয়ে আছে? ফাতেমা বলে, আব্বা জান, এত বড় মানুষ তো মক্কা মদিনায় দেখি নাই। ও বাবা, যার পাটা জমিনে, মাথাটা আসমানে, আমার মনে হয় পৃথিবীর সব সাগরের পানিগুলিকে ওই ব্যক্তির মাথার উপরে যদি ছেড়ে দেওয়া হয়, ঢেলে দেওয়া হয়, দুনিয়ার জমিনে আসার আগেই শুকিয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা রে, নবীজি বলে, ফাতেমা রে, ওই ব্যক্তি মক্কা মদিনার কোনো মানুষ নয়। ও ফাতেমা, ওই ব্যক্তি এমন ব্যক্তি যেই ব্যক্তি কারো নিকটে যাইতে কোনো অনুমতি লাগে না। ও ফাতেমা, দরজাটা একটু খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। মালাকুল মউত আজরাইল আমার নবীর নিকটে এসে সালাম করে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছি। নবীজি বলে, কি বার্তা? বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ বন্ধুরে, ওগো নবীজি, মালাকুল মউত আজরাইল বলে, নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিকটে আপনার অনুমতি নিয়ে রূহ কবজ করতে বলেছেন। এ বন্ধু, মালাকুল মউত দিলে আপনার রূহ কবজ করা হবে, অনুমতি না দিলে হায়াত বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। আমার নবীজি মালাকুল মউত আজরাইলকে ডেকে বলে, মালাকুল মউত আজরাইল, যাব কিনা এটা পরের ব্যাপার, আমার একটু তুলে বসাও। এ বন্ধু, মালাকুল মউত আজরাইল নবীজিকে উঠে বসাইলেন। আমার নবী আজরাইলকে ডেকে বলে, রে আজরাইল, আমার পিছনের জামাটা একটু উঁচু করে ধরো। মালাকুল মউত আজরাইল নবীজির জামাকে উঁচু করে ধরলেন। আমার নবী বলে, কিছু দেখতে পাও নাকি? মালাকুল মউত আজরাইল বলে, হুজুর গো, আপনার পিঠের ভিতরে শত শত কালো কালো কিসের দাগ দেখা যায় গো নবী। আমার নবীজি আজরাইলকে ডেকে বলে, রে আজরাইল, আমি নবীজি দিনের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গিয়েছিলাম। এ বন্ধু, তায়েফের ঘটনা বলার টাইম নাই, সিগন্যাল এসেছে। এ বাবাজি, আজরাইল বলে, ওগো নবীজি, এই দাগগুলি কিসের? আমার নবী বলে, আজরাইল, এই দাগগুলি ওই নিষ্ঠুর তায়েফবাসীর দেওয়া আঘাত। ও আজরাইল, এত কষ্ট আমি সইতে পেরেছি, কিন্তু আমার গুনাহগার উম্মতের রূহ কবজের কষ্ট আমি নবী সইতে পারবো না। আল্লাহু আকবার। ও আজরাইল, রূহ কবজের যত প্রকার আছে, যত কষ্ট আছে রে আজরাইল, সব কষ্ট, সব প্রকার আমার উপরে প্রয়োগ করো, আমি নবী একাই ভোগ করবো। আজরাইল, আমার উম্মতদেরকে কষ্ট দিও না, তাদের রূহগুলিকে আসানের সহিত বের করিও। এ বাবাজি, যেই নবী উম্মতের কথা চিন্তা করে কান্না করেন, ওই নবীর আদর্শ আমাদের মানা দরকার আছে না নাই? এ বন্ধু, আমার নবীর আদর্শের অল্প একটু 2 মিনিটের বয়ান দিয়ে শেষ করব। এ বাবাজি, যুবক ভাই যারা আছে, আমার নবীর আদর্শের মধ্যে একটি হলো দাড়ি রাখা। দাড়ি কয়, হুজুর, দাড়ি রাখলে বিবি পছন্দ করে না। মা বোন অনেকেই আছে। আমি তো বলি, দাড়ি রাখা, দাড়িটা হলো তুলার মতো, আর দাড়ির চাষা হলো করাতের মতো, ঠিক কিনা বলেন?
এ বাবাজি, দাড়ি রাখা নবীর সুন্নাত। দুনিয়ার জমিনের প্রত্যেক গুনাহ করার সাথে সাথে গুনাহ লেখা হয়। নামাজ তরক করলো, ওই নামাজের গুনাহ তার লেখা হয়। এ বাবাজি, চুরি করলে চুরির গুনাহটা ওই মুহূর্তে লেখা হয়। একটি গুনাহ, যেই গুনাহ 24 ঘন্টায় লেখা হয়, এটা হলো দাড়ি কামানো চাচার গুনাহ।